চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। ওরা নিজেরাই তো সিকিউরিটি, গোটা পশ্চিমবঙ্গের প্রশাসন ওদের সিকিউরিটি। আর বোম, গুলি, বারুদ, পিস্তল সঙ্গে যারা থাকে তৃণমূলের লোকজন তাদের কাছে থাকে, ফলে তারাও সিকিউরিটি। আর ধারা কে দেবে? ধারা যারা দেবে সেই পুলিশ, সেই পুলিশের লোকরা তো ভাবছে তারা কোন ধারায় আগামী দিন অভিযুক্ত হবে। পুলিশের নিজস্ব একটা ধারা আছে, আইনি ধারা, সেটা এক। আর তৃণমূলের সংগঠনের তাদের আলাদা ধারা আছে। সেখানটায় সরকারি দলের কতটা চামচাবৃত্তি করতে পারবে সেই ধারায় তুমি যদি থাকো, তবে তোমার চাকরি পাকা থাকবে, তুমি নিশ্চিতে চাকরি করতে পারবে। নাহলে এখন পর্যন্ত এরকম একটা বড় কেলেঙ্কারিতে, যেখানে পুলিশ অফিসারের বাড়ির বউ তার মাকে এই অসাধ্য ভাষায় গালিগালাজ দেওয়া হয়, তখন সারা বাংলার পুলিশ বাহিনীর তো ঊর্ধ্বতন কর্তারা আছে, তারা কি কিছুই বলার প্রয়োজন মনে করলো না? তো আজকে যদি ঊর্ধ্বতন কর্তারা তাদের অধস্তন কর্তাদের অপমানকে যদি তারা গায়ে না মাখে, তাহলে তার নিচের পুলিশ বাহিনী আগামী দিনে কার কথা শুনবে? তারা কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা শুনবে? প্রশ্নটা এই জায়গাটায়। প্রশ্নটা হচ্ছে পুলিশের কর্তৃপক্ষ, সেই কর্তৃপক্ষের যে অথরিটি, সেই অথরিটি আর চ্যালেঞ্জের মুখে। ফলে সারা বাংলা এক অদ্ভুত আইনি বিশৃঙ্খলার মধ্যে পতিত হয়েছে। বাংলার মানুষের রুটি রুজি, রোজগার, শিক্ষা, স্বাস্থ্য কোনো মাথা ব্যথা নেই। বাবা জগন্নাথ, তার পাশাপাশি তার রথ, জগন্নাথ যাত্রা, রথযাত্রা, এইসব যাত্রার মধ্যে আমরা আমাদের আসল পথ হারিয়ে ফেলছি। জগন্নাথের প্রসাদ বিতরণ করার জন্য এলাকায় এলাকায় সব ঠিকাদার নিযুক্ত করা হচ্ছে। তারা গজা খাজা সব বাড়ি বাড়ি দিয়ে আসবে জগন্নাথের প্রসাদের নাম করে, কারণ তাতে নাকি হিন্দু ভোট বাড়বে। আরেকজন ভাবছে যে যদি জগন্নাথ দেখিয়ে হিন্দু ভোট বাড়ে, তা আমি কেন পিছিয়ে পড়ে থাকবো? আমার রথ আছে, রথ আমার পথ দেখাবে। সমস্যা হলো বাংলার এই যে এই জগন্নাথ কার, রথ কার, সেই প্রতিযোগিতার মাঝখানে আমরা বাংলার মানুষের জীবনের যে মূল সমস্যা, সেই সমস্যাগুলোর থেকে আমরা নিজেরা সরে যাচ্ছি এবং সেই সমস্যা নিয়ে মানুষকে আমরা ভাবতে দিচ্ছি। এভাবে বাংলাকে পিছিয়ে দেওয়া হচ্ছে, বাংলাকে এইভাবে এক অতল গহ্বরে নিমজ্জিত করা হচ্ছে বলে আমি মনে করি।